আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আজকের পর্ব হচ্ছে 10 নম্বর পর্ব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কোন অঙ্কটা করানো হবে। তো আশা করছি পূর্বের ভিডিওগুলো সবাই মনোযোগ সহকারে করতেছেন এবং অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিও লিঙ্কগুলো শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে প্রশ্নে বলা হয়েছে এম শক্তি বিশিষ্ট দুটি উৎস A0 A0 বিন্দুতে এবং একই শক্তি বিশিষ্ট দুটি বিপরীত উৎস এটা বিন্দুতে স্থাপন করা হলো। প্রদান করো যে চারটি বিন্দু দিয়ে প্রবাহিত স্রোত রেখাটি একটি বৃত্ত হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যদি এইখানে এরকম একটা এইখানে প্রথমে দেখেন A0, আমি যদি এটাকে 1 ধরি তাহলে 1 0, তার এইদিকে আমি মনে করি সেই বিন্দুটা হচ্ছে এইটা। আমি এইটাকে A ধরতে পারি, সরি A0 এখানে আসে। এখন প্রশ্ন হতে পারে যে এইদিকে যাবে না কেন, কারণ এটা তো y অক্ষ। তো এখানে দেখেন x অক্ষের মান দেওয়া আছে, তার জন্য x অক্ষে আসবে। তারপর আছে -A0, তার মানে x অক্ষের মান মাইনাস এবং y অক্ষের মান 0, তার মানে মাইনাস মনে করেন এর মান 1 ধরলে এইখানে আসে। তো এটার মান ধরতে পারি -A0। পরবর্তীতে আমি এখানে যদি আসে 0A অর্থাৎ মূল বিন্দু 0 এবং y অক্ষ a প্লাস এ, তার মানে আমি এখানে এটা C ধরতে পারি। তারপর সেই D বিন্দু হচ্ছে এটা ধরলাম, এটা হচ্ছে 0 -A এইটা। এখন বলছে দুইটি উৎস, তো উৎস হিসেবে আমরা কি জানতাম, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। তো এখন বলছে এম শক্তি বিশিষ্ট দুইটি উৎস, তো সোর্স উৎস হচ্ছে উৎস একটা উৎস, তো সিঙ্ক আমরা ডোবা বুঝি, তো এটার জন্য প্লাস এটার জন্য মাইনাস। যদি প্রথমটা সোর্স বলে তার বিপরীতটা কিন্তু সিঙ্ক হবে। তো দেখেন এখানে বলছে এই দুইটা হচ্ছে সোর্স, তার মানে এই দুইটা আমরা সোর্স ধরতে পারি। এই দুইটা আমরা সিঙ্ক ধরতে পারি। এই অক্ষ যদি সোর্স হয়, বিপরীত অক্ষ সিঙ্ক। তো এইভাবে, অথবা যদি এই অক্ষ আমরা সোর্স ধরি, এই অক্ষ হবে সিঙ্ক। তো সোর্সের আপনারা নোট করে রাখবেন যে একটা উৎস অক্ষ যদি সোর্স হয়, বিপরীত উৎস হবে সিঙ্ক এটা, এবং অক্ষ হিসেবে একটা আরেকটার ঋণাত্মক। তো আমরা এখন কি করব, সমাধান। তো এখন দেখেন এখানে আমরা এম শক্তি বিশিষ্ট, আমি একটু অঙ্কের মাঝখানে চলে যাচ্ছি। W ইকুয়াল আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে -m log z - z1 মাইনাস দেখ z - z2 z - z3 z - z4, 1 2 3 4টা আছে, তার মানে আমরা 4 পর্যন্ত। তাই এখানে কথা হচ্ছে এই জেডটা কি, এই জেডটা কিন্তু আসলে x প্লাস iy, ওকে, দুইটা অক্ষের সমষ্টি এইটা। তো সেটা আমরা এখানে লিখব যে এখন z ইকুয়াল যে সরি এখানে আমরা লিখতে পারি z ইকুয়াল x প্লাস iy। তো এখন আমরা z1 z2 z3 z4 এর মান বের করে নিব।
তো প্রথম এই দুইটা উৎসের জন্য আমরা করতে পারি তো দেখেন এখানে যখন এ 0 বিন্দুর জন্য মূল সূত্র এটা, তো আমরা যদি প্রথমটাকে z1 ধরি তাহলে x এর মান হচ্ছে a প্লাস i তো থেকে যাবে, y এর মান 0, তাহলে এটা a হচ্ছে। তারপর আরেকটা হাত আছে হচ্ছে মাইনাস a 0 বিন্দুর জন্য z2 সমান মাইনাস a প্লাস i ইন্টু 0 সমান মাইনাস a। এই দুটো উৎসের জন্য। সিঙ্কের জন্য একইভাবে সেই বিন্দুতে আছে হচ্ছে 0a জন্য z3 সমান এটা হচ্ছে 0 প্লাস i, y এর মান হচ্ছে a সমান i, 0 মাইনাস a এর জন্য z4 সমান 0 প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু এটা হয়, মানে i এর মান মাইনাস দিলে প্লাস মাইনাসে মাইনাস এটা। তো এখন কাজ হচ্ছে আমরা সূত্রটা লিখব। তো আমরা জানি জটিল বিভব W ইকুয়াল মাইনাস m log z মাইনাস z1 মাইনাস m log z মাইনাস z2 প্লাস m log z মাইনাস z3 প্লাস m log z মাইনাস। আমি এই সূত্রের একটা ক্লাস করেছিলাম, ওই পর্বটা এখানে কাজে লাগছে এই সূত্রটা। তো আমি একটা জিনিস বুঝাই, দেখেন আমি যে কথাটা বললাম, যদি সোর্স যদি প্লাস হয় ধনাত্মক হয়, এর বিপরীত উৎস দুইটা ঋণাত্মক, অর্থাৎ এখানে দুইটা ধনাত্মক এবং দুইটা ঋণাত্মক এবং দুইটা ধনাত্মক ধরতে হবে। তো ঠিক সেই সূত্র অনুযায়ী আমি এখানে বসালাম। তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা w ইকুয়াল 5 প্লাস i সাই এটা কিন্তু জানি, বেগ জটিল বিভবে আমরা পড়ে আসছি। তো এখন আমাদের কাজ হবে এই যে মানগুলা বসানো, কিন্তু তার আগে আমরা একটা কাজ করে নেব, এইটাকে একটু ছোট করে নিতে পারি, সহজ করে নিতে পারি। দেখেন এই দুইটা মাইনাসের ক্ষেত্রে যদি আমি এখানে m টা কমন নিই তাহলে log z মাইনাস z1 প্লাস z মাইনাস z2 এটা হতে পারে। তো এটা আমি যদি থার্ড ব্র্যাকেট দিই তাহলে ভালো হয়, প্লাস m টা যদি কমন নিই তাহলে log z মাইনাস z3 প্লাস log z মাইনাস এটা হয়। তো দেখেন এই মাইনাস m, এই যে এখানে log এর ক্ষেত্রে যদি লগটা কমন নেওয়া হয় তাহলে এটা গুণ হয়ে যায়। একইভাবে প্লাস m, এই লগটা কমন নিলে এই অংশটা গুণ হয়ে যায়। তো এইভাবে। তো এখন আমরা মান বসাতে পারি মাইনাস m z মাইনাস z1 এর মান কত ছিল a, মাইনাস z2 এর মান কত ছিল মাইনাস a। তো এখানে যদি মাইনাস a বসাই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো আমি একবারে এখানে a দিয়ে দিলাম, প্লাস m log z মাইনাস z3 এর মান হচ্ছে i a, z4 এর মান হচ্ছে মাইনাস i, মাইনাসে মান এই z4 এর মান মাইনাসে এই মাইনাসে প্লাস z4 এর মান হচ্ছে i a। এখন যেটা করব সেটা হচ্ছে মাইনাস
এটা দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়তেছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম, এটা একইভাবে জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ স্কোয়ার। এটা তো আমি প্রথম থেকে মুছে দিই। তো এখানে আমি এইখানে কিন্তু 5 প্লাস আই সাই লিখতে হবে। তো এই মাইনাস লগ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম লগ জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1 এ স্কোয়ার। এটা এখন যেটা করতে পারি 5 প্লাস আই সাথে থাকবে মাইনাস, আমি আসলে খুব ছোট ছোট করে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, জেড স্কোয়ার মাইনাস মানে প্লাস এ স্কোয়ার। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস এম লগ, তো জেড ইকুয়াল আমরা জানতাম এক্স প্লাস আই ওয়াই, তাই তো। তো এইটাকে আমরা কি করতে পারি, এটাকে এই জেড এর মান লিখে এই স্কোয়ারটা দিতে পারি প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এম লগ এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন যেটা করব মাইনাস এম লগ এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম লগ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো এখন মাইনাস এম, এখানে বোঝানো তেমন কিছুই নাই, আই স্কোয়ারের মান যদি মাইনাস হয় তো মাইনাসের প্লাসে মাইনাস, তাহলে 1 হয়, 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাসের প্লাসে মাইনাস এই ওয়াই স্কোয়ার। একইভাবে প্লাস 2i xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা, তো মাইনাস এম লগ এই যে এই আয়ের যে মানটা এই মানটা আমরা সাইডে নিয়ে যাব, একটু সাজায় লিখতেছি প্লাস 2i xy এম লগ এটা জিনিস যদি আমি বলি, একটা সূত্র বলি, দেখেন আমি এখানে নোট করে দিচ্ছি, লগ যদি এখানে করি এরকম ওই যে আলফা এ প্লাস আই বি, এখানে আপনাদের বইয়ে এরকম লগ ই আলফা প্লাস আই বেটা এভাবে দেওয়া আছে, তো এটা আমি এ বি আকার লিখতেছি এবং এটাই, তো আই বি সমান এটা লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই ট্যান ইনভার্স, তো এটা হচ্ছে সূত্র। তো এখন আমি এর পরের যে অঙ্ক, এটা আমি আপনার অঙ্কের ভিতর করবেন না, বা যদি লিখে দিতে পারেন সাইডে লিখে দিবেন, আমি নোট করে রাখছি এখানে যাতে বুঝতে পারেন যে এই লাইনটা এই সূত্রের মাধ্যমে। তো দেখেন এই অংশটাকে যদি আমি এ ধরি এবং এই যে 2i xy আছে এটাকে যদি আমি সাজাই এইভাবে লিখি, তো এটাকে আমি যদি বি ধরি তাহলে a প্লাস আই বি এই সূত্রটা পড়ে যাচ্ছে, a প্লাস
আইবি সূত্র পড়তেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সূত্রের হাফটা প্রথমে লিখতে পারি এখানে, অবশ্যই লগটা সঙ্গে নিয়ে এই পুরোটা সূত্র। হ্যাঁ, তো এই মাইনাস এমটা থাকবে, তো তারপর এখানে হবে হাফ, তারপর আছে লগ, তারপর এ স্কয়ার, এটা হচ্ছে এই অংশটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে আই এর সহগ 2, মানে এখানে আই এর সহগ বি, তো আই এর সহগ আছে 2xy এ বি স্কয়ার। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তারপর আছে প্লাস আই tan ইনভার্স বি বাই এ, তার মানে বি হচ্ছে 2xy বাই এ হচ্ছে এটা x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা। তো এটা ক্লোজ করে দিলাম। একইভাবে এই অংশটার জন্য করব প্লাস এম লগ সূত্রের হাফ, তারপর লগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস আই tan ইনভার্স বি বাই এ, তো এখন যেটা করব আমরা, তো এখানে কিন্তু এটা ছিল 5 প্লাস আই সাই, এখন এই 5 প্লাস আই সাই এখানে লিখতেছি। এটা পরে লিখে এখানে আমাদের করতে হবে কাল্পনিক অংশ সংস্কৃত করে পাই, কাল্পনিক অংশের সহগ করে। তো আমরা অন্য অঙ্কে বাস্তব কাল্পনিক দুইটাই নিয়েছিলাম, তো আমরা এখন শুধু কাল্পনিক অংশটাই নিব। কিন্তু ফাইটা ছিল বাস্তব অংশ, আয়ের সহগটা ছিল, এইটা ছিল কাল্পনিক অংশ। তা বাস্তব অংশ তো আমরা নিব না, তা কাল্পনিক অংশের সহগ এখানে বাম পাশে থাকে সাই, এবং এই পাশে থাকে কি, এই অংশ তো থাকবে না, আয়ের সহগ আইটা হচ্ছে কাল্পনিক, তো এই যে এইটা। তো দেখেন এই মাইনাস এমটা কিন্তু এর সঙ্গে আছে, মাইনাস এমটা এই অংশের সঙ্গে গুণ, এই অংশের সঙ্গে গুণ, তার মানে মাইনাস এম tan ইনভার্স tan ইনভার্স 2xy বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস এই এমটা যদি এটার সঙ্গে গুণ করা হয় তাহলে m tan ইনভার্স 2xy বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হয়। তো এখন যেটা করব, তো এখানে দুই ক্ষেত্রে দেখেন এমটা আছে, এমটা আমি কমন নিতে পারি, মাইনাস এমটা কমন নিই, তাহলে সূত্রে পড়বে tan ইনভার্স 2xy x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস, এম তো নিব না, tan ইনভার্স x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ স্কয়ার এটা। তো এইখানে আরেকটা নোট আমি করতেছি, দেখেন tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab।
তো ঠিক এই সমীকরণটাকে আমরা মাইনাস করলাম, এটাকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b যদি ধরি তাহলে সূত্রের tan ইনভার্স ঠিক এইভাবে, এবং a মাইনাস b, তো নিচে এখানে ভগ্নাংশের দাগ a মাইনাস b, এটা হচ্ছে এইটা 2x, এটা মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস a স্কয়ার 1 প্লাস ab, তার মানে a হচ্ছে এইটা মানে এটা গুণ, কিন্তু b হচ্ছে এইটা এটা মূল ভগ্নাংশ, তার জন্য এটা বড় রাখলাম। দেখেন এখন আমরা যদি এটাকে লসাগু করি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এইটা এটা আউট হয়ে গেলে 2xy ইনটু এটা থাকে এই মাইনাস এইটা, আর এইটা আউট হয়ে গেলে 2xy ইনটু এটা থাকে, একইভাবে ওই 1 প্লাস 2xy গুণ করলে 4x স্কয়ার y স্কয়ার বাই এই যে এইটা, এই অংশটা। তো এখানে কিন্তু সাই হবে বাম পাশে, বা লিখে লিখে সাই লিখে আসবেন এইভাবে, বা সাই এভাবে, তবে উপর থেকে মুছে দিই। তো একইভাবে এটা আমরা করতে পারি মাইনাস m tan ইনভার্স। তো দেখেন এই অংশটা লসাগু করব, তার আগে আমাদের কাজ হচ্ছে 2xy ইনটু x স্কয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2xy টা কমন নিই তাহলে কি হবে, এই অংশটা মাইনাস, দেখেন মাইনাস y স্কয়ার প্লাস a স্কয়ার, a মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এইটা বাই এটা। দেখেন এটা একটু রাফ করে দিই, তো দেখেন এই অংশটাকে যদি আমি a ধরি, ওখানে প্লাস এই অংশটাকে যদি b ধরি, হ্যাঁ এখানে যদি b ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা সূত্র কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এটা কি এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a স্কয়ার তার হোল স্কয়ার। তো এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই মূল ভাগের দাগ এটা, tan ইনভার্সটা এই সোজা হবে, এই ভাগের সোজা হবে, তো এটা নিচে হয়ে গেছে, তো নিচের এইটা এবার লসাগু করতে হবে। দেখেন এইটাও একই ভাবে আমরা করতে পারি, কিন্তু সেটা পরে করব। সেটা হচ্ছে এটা যদি a প্লাস b a মাইনাস b ধরি তাহলে
আরেকটা লাইন আমি বেশি করি, 4x² y²। কারণ এটা যখন ভাঙাইছি এটা ভাঙাই নিলাম, নাহলে একটা লাইন বেশি করা লাগবে। তো একইভাবে -m tan ইনভার্স, তো এখানে x² y² তার হোল স্কয়ার, এটা এই অংশটা দেখেন 2xy ইন্টু এদের প্লাস x² x² y² প্লাস y², তাহলে একটা a স্কয়ার একটা a স্কয়ার, এখানে ইন্টু 2a²। এবার এটাকে যদি লসাগু করি, এই x² y² তার হোল স্কয়ার, এইটার সাথে 1 কে গুণ দিলে এইটাই হয়। প্লাস এটা ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 4x² এই y²। এখন এই একের 15 অংশ যদি একটার বেশি ভগ্নাংশ থাকে, একের অধিক ভগ্নাংশ থাকলে গুণ করে উল্টাই দিতে হয়। তো এই অংশ আমরা যদি বলি 4 a² xy বাই x² y² তার হোল স্কয়ার, এই গুণ দিলাম, এই মূল ভগ্নাংশটা গুণ, এবার এটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, ওই উপরেরটা নিচে আসবে। তো এটা আমরা ব্র্যাকেটটা এইভাবে উপর থেকে আমি মুছে দিই। দেখেন এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে থাকে -m tan ইনভার্স 4a² xy বাই নিচের এটা দেখেন এইটুক a মাইনাস b হোল স্কয়ার সূত্রে করতেছে, তাহলে আমরা করতে পারি a² minus 2 ab plus b² মাইনাস a² তার হোল স্কয়ার সমান a4 প্লাস 4x² y²। যেটা করব -m tan ইনভার্স 4a² xy বা x4, এই মাইনাস আর এই প্লাস বিয়োগ করলে প্লাস 2x² y², অর্থাৎ 4টা x² y² থেকে 2টা x² y² বাদ দিলে প্লাস 2টা x² y² থাকে, আর এই প্লাস এই y4। আমরা যদি আরো সহজ করি, দেখেন আমরা এইখানে এটা 4 করব না, আর একটু সহজই করি, এখানে যা আছে তাই রেখে দিব, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। তো দেখেন এখানে মাইনাস a4 a² xy বাই, এটা দেখেন a² প্লাস 2ab প্লাস b² সূত্র, তাহলে a হচ্ছে এটা আর b হচ্ছে এটা তার হোল স্কয়ার। এটা আর একটা জিনিস থেকে যায়, এখানে মাইনাস a4টা থেকে যাচ্ছে, তো অবশ্যই এখানে সাই হবে 60। তো এখানে
এই সাই এই মাইনাস এমটা এই পাশে একটা গুণ আকারে আছে এর সঙ্গে, তাহলে এইটা যখন এই পাশে আসবে এই যে মাইনাস এম হয়ে যাবে। এখানে বলছে এখানে একটা বৃত্ত হবে, তো বৃত্তের সমীকরণ বের করতে হবে। কারণ এখানে আমি একটা জিনিস বলি, আমরা কিন্তু বৃত্ত আমি আঁকছিলাম না। দেখেন এই যে বিন্দু চারটি আছে, এই বিন্দু চারটি দিয়ে কিন্তু আমি বিন্দুর পরে দিচ্ছি না, এবার দেখালাম এখানে এরকম একটা বৃত্ত হবে কিন্তু। হ্যাঁ, তো সেটা আমাদের প্রমাণ করতে হবে। বিন্দুগুলোর উপর দিয়ে আমি দিলাম না, কারণ এখানে লিখতে অসুবিধা হচ্ছে। তো এখন যেটা সেটা হচ্ছে আসলে এই বিন্দুগুলো কিন্তু এইখানে হবে। হ্যাঁ, এইখানে হবে। আমি একটু দূরে দিয়েছি, এটা আপনারা আসলে বুঝতে অসুবিধা হতে পারে, পরীক্ষায় কিন্তু এভাবে করবেন না। এখানে বিন্দুগুলো দিবেন। তো এখানে যা আছে সেটা রেখে দিলাম। তো আরেকটা কাজ হচ্ছে ট্যান, এক কোথাও যদি ট্যান ইনভার্স কজ ইনভার্স এক পাশে ইনভার্স থাকলে অপর পাশে চলে আসলে ইনভার্সটা উঠে যায়। তো ট্যান, এটা একটু দেখাই দিই কিভাবে ট্যান ইনভার্স। মনে করেন ট্যান ইনভার্স সমান x আছে। হ্যাঁ, তো ট্যান ইনভার্সটা আমরা কি লিখতে পারি, 1/tan সমান x। তো 1 সমান সমান tan আর গুণ করলে, তো দেখেন ট্যান ইনভার্সটা আমরা ওই পাশে চলে গেলি, এই পাশে চলে আসলে কি হয়, 1 সমান tan x। তো ট্যান ইনভার্স এক পাশ থেকে আরেক পাশে গেলে tan হয়ে যায়। তো এখানে থাকে হচ্ছে 4a² xy বাই এটা। তো এখন আমরা এইখানে ধরবো 4/λ। এখন প্রশ্ন হতে পারে 4/λ আমরা কেন ধরবো? তো বৃত্তের সমীকরণে কিন্তু কোনো 4 নাই। তো এই 4টা আমরা উঠাতে পারবো কখন, যখন বাম পাশে আমরা 4 নিয়ে আসবো। তো অবশ্যই λ/4 আনলেও 4 উঠানো যাবে না, তো অবশ্যই 4/λ নিয়ে আসতে হবে। তো দেখেন এরপর এইটাকে যদি আমরা 4/λ 4a² xy বাই তো দেখেন আমি বাকি অংশটা এই পাশে করব। এই 4 উঠে যাচ্ছে, তাহলে 1/λ সমান x² xy বাই x² y²। এটা থাকলে এই আকারের জন্য আমরা এখন আমরা যদি এই অংশটা গুণ করি, তাহলে x² প্লাস y² তার হোল স্কয়ার মাইনাস a4, এই অংশ কোনাকুনি 8 গুণ করলে λ² xy এইটা হয় x² প্লাস y² তার হোল স্কয়ার মাইনাস a4। এটা যদি শূন্য দিই, যখন λ ইকুয়াল ধ্রুবক কনস্ট্যান্টকে আমরা 0 ধরবো, কারণ সমীকরণের ডান পাশে কোনো মান থাকবে না, এখানে মান রাখবো না। ওকে, তো এটা কি হয় x² প্লাস y² তার হোল স্কয়ার ইকুয়াল এটার পাশে গেলে a4। এখন x² প্লাস y² তার হোল স্কয়ার সমান a² তার হোল স্কয়ার, এই স্কয়ার উঠে গেলে x² প্লাস y² সমান, এখানে লিখতে পারি এটি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ প্রকাশ করে। তো এখানে বলছে প্রবাহিত স্রোত রেখাটি একটি বৃত্ত হবে। তো এই যে স্রোত রেখাটি প্লাস y² ইকুয়াল a², এটি যেটি বৃত্তর সমীকরণ সেটি হচ্ছে স্রোত রেখা। এই ছিল আমাদের আজকের 10 নম্বর পর্ব। আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে লিঙ্কগুলো শেয়ার করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলে আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।